লাস্ট ডেতে আমি কন্টিনিউয়াস স্টার্ট করেছিলাম এবং একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের অঙ্ক আমি করেছিলাম, ইউনিফর্মের অঙ্ক। ঠিক আছে, তো ইউনিফর্মের আরো অঙ্ক হতে পারে, বেসিক্যালি কন্টিনিউয়াস এর সঙ্গে স্যাম্পলিং এর খুবই একটা গভীর যোগাযোগ আছে। এনিওয়ে, সো আই এম নট গোয়িং ইনটু দ্য ডিটেলস। স্যাম্পলিং এর ক্লাসে স্যাম্পলিং অঙ্ক করবো, সিইউতে সেমিস্টার 4 এ স্যাম্পলিং আছে। ঠিক আছে, এনিওয়েজ, তো আজকে আমি স্টার্ট করছি আরেকটা নতুন ডিস্ট্রিবিউশন, মানে পারহ্যাপস স্ট্যাটিস্টিক্সে সব থেকে গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন বলতে যাকে বোঝায় সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সেটা দেখ, নর্মালের কয়েকটা জিনিস বলে আমি আবার কিছু অঙ্কে ব্যাক করে যাব। দেখ, ওকে, তো একদম আমি স্টার্ট করছি বেস থেকে। A random variable capital X is said to follow normal distribution with parameters mu and sigma square if it has the following PDF. নর্মাল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ একদম ফুল রিয়েল লাইন জুড়ে রয়েছে। ওকে, হলো। তো ফার্স্টিং আমি একটা খুব ফেমাস প্রপার্টি চেক করব যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক কি সিমেট্রিক নয়। লেটস চেক সিমেট্রিসিটি। কোনো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে একটা পিডিএফ সিমেট্রিক কিনা চেক করার রাস্তা কি? আমি চেক করব এইটা নিউ পয়েন্টার রেসপেক্টে সিমেট্রিক কি সিমেট্রিক নয়। তো আমি এফ অফ মিউ প্লাস এক্স টা দেখবো এফ অফ মিউ মাইনাস এক্স এর সঙ্গে সেম কিনা। যদি সেম হয়ে যায় দেন আই ক্যান কনক্লুড দ্যাট নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু মিউ। চেক করছি, দেখ। এক্স এর জায়গায় বসছে এক্স প্লাস মিউ মাইনাস মিউ হোল স্কোয়ার। সো কি পড়ে আছে? এক্স স্কোয়ার পড়ে আছে। এবার আমি একটা ট্রিক করছি, এক্স স্কোয়ার পড়ে আছে, এক্স স্কোয়ার লেখা যা মাইনাস এক্স হোল স্কোয়ার লেখা একই। সো আই এম রাইটিং একই জিনিস। এইটা কার পিডিএফ? পিডিএফ এর ভেতরে কি হয়ে গেল? এফ মিউ প্লাস এক্স হওয়ার জন্য এখানে বসেছে মিউ প্লাস এক্স, আর এখানে কি বসেছে মিউ মাইনাস এক্স। লুক এট দ্য পিডিএফ অফ
নর্মাল, এক্স এর জায়গায় বসছে মিউ মাইনাস এক্স। সো দিস ইজ এফ অফ মিউ মাইনাস এক্স। ওকে, সো স্ট্রেট কাট বলছি আমি, দ্যাট ইজ এক্স ইজ symmetric with respect to mu. Okay, so symmetric মানে যেটা সুবিধা হয়ে গেল, মিন মিডিয়ান মোড তিনটেই মিউ। কিন্তু মাথায় রাখতে হবে সিমেট্রিক মানেই মিন মিডিয়ান মোড মিউ, এটা লেখা একটু রিস্কি। তার কারণ মিন মে নট এক্সিস্ট ইন এভরি কেস। জেভিয়ার্স, কোন ডিস্ট্রিবিউশনের জন্য মিন এক্সিস্ট করে না? কশি। কশি। কশি সিমেট্রিক তো, কশি সিমেট্রি হ্যাঁ কি না? হ্যাঁ। আগের দিনের পরীক্ষায় কমনলি সবাই ভুল করেছে, সিমেট্রিক সেটাই, ইয়েট মিন মিডিয়ান মোড সেম টিক পেরেছে, খুব ভালো, আমি কাউকে দোষ দিচ্ছি না, এই ভুলটা হওয়াটাই বাঞ্ছনীয়। তো মাথায় রাখতে হবে সিমেট্রিক মানেই মিন মিডিয়ান মোড সেম নাও হতে পারে, সেম তখনই হবে প্রোভাইডেড মিন এক্সিস্টস। মিন এক্সিস্ট না করলে কিন্তু এটা বলাই যায় না। ওকে, হলো। এনিওয়েজ, বাট নরমালের ক্ষেত্রে মিন এক্সিস্ট করে, নট টু ওয়ারি অ্যাবাউট দিস। এনিওয়েজ, এবার আমার নেক্সট কোয়েশ্চেন, সিমেট্রিক বলে আর কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়? হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট মুভমেন্টস? অড অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট গুলো জিরো হবে। এক্স্যাক্টলি, একদম। all the odd order central moments are zero. এটা তোরা সেমিস্টার 1 এ পড়েছিলি, ঠিক আছে? তার মানে কি, mu 2r plus 1 definitely odd order central moment, এটা 0। ওকে, এইবার তাহলে ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্ট কি হবে বার করব? লেটস সি। মিউ 2r কে আমি বললাম ইভেন অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। ফর্মুলা কি বলতে পারবি? What is the formula for whole to the power 2r? x minus x এর এক্সপেকটেশন মানে x এর মিন। অলরেডি x এর মিন কে আমি মিউ বলতে পারি, কেন? পয়েন্ট অফ সিমেট্রির সঙ্গে মিন মিডিয়ান মোড তিনটেই সেম হবে। ওকে, এটার ফর্মুলা কি হবে? ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x মাইনাস মিউ হোল টু দি পাওয়ার 2r, তার সঙ্গে পুরো পিডিএফটা মাল্টিপ্লাইড হবে, দ্যাট ইজ 1 বাই সিগমা রুট 2 পাই e to the power minus half x minus mu whole square dx। সরি, নিচে একটা সিগমা স্কোয়ার ছিল। এইবারে x minus mu by sigma কে আমি z ধরব। dx টা কত? সিগমা dz। ওকে,
হলো। এইবার সিগমা সিগমা উপর নিচে কেটে গেল, রাইট? এক্স মাইনাস মিউ বাই সিগমাটাকে জেড ধরেছি, তাহলে মাথার উপর কত হবে? হলো, সিগমা সিগমা কেটে গেছে, √2π যাচ্ছে বাইরে, ওকে, √2π গেল বাইরে। এইবার এই এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার 2r-টাকে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস মিউ মানে কত? সিগমা জেড, সিগমা জেড হোল টু দি পাওয়ার 2r, তাহলে সিগমা টু দি পাওয়ার 2r গেল বাইরে, কি পড়ে আছে? জেড টু দি পাওয়ার 2r, বা আরো ভালো করে লিখতে গেলে জেড টু দি পাওয়ার r গোটাটার হোল স্কোয়ার, একই জিনিস। ওকে, একই জিনিস, জেড টু দি পাওয়ার 2r মানেও তাই হলো, বা জেড স্কোয়ার টু দি পাওয়ার r, আরো ভালো করে লিখতে গেলে। আচ্ছা, এইবার নেক্সট স্টেপ কি হওয়া উচিত? সাজেস্ট। 2 মাল্টিপ্লাই করে রেঞ্জ কে 0 টু ইনফিনিটি করে নাও। This integrand is definitely an even function, কোনো ডাউট নেই। তাই 2 মাল্টিপ্লাই করব, করলাম, সিগমা টু দি পাওয়ার 2r হলো, 0 টু ইনফিনিটি করে দিলাম, e to the power minus z square by 2, এইবারের পরের স্টেপ, z স্কোয়ার বাই 2টাকে আমি u ধরলাম, তাহলে z dz টা কত? du, dz কত? du বাই √2u, ওকে, হলো। তাহলে পরের লাইনে কত আসবে? 2 বাই √2π সিগমা টু দি পাওয়ার 2r ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি, z স্কোয়ার বাই 2 মানে u, সো e টু দি পাওয়ার মাইনাস u হলো, z স্কোয়ার মানে 2u, সেই z স্কোয়ার হোল টু দি পাওয়ার r মানে কত? 2u হোল টু দি পাওয়ার r, নিচে কত? dz মানে du বাই √2u, ওকে, হলো। অনেক স্টেপস। আচ্ছা, কোনো ভুল পেলে বলবি ইমিডিয়েটলি। আচ্ছা, এইবার √2 বাইরে বেরোলো, ওপরে 2 এর সঙ্গে কেটে গেল, আরেকটা 2 টু দি পাওয়ার r গেল বাইরে, পড়ে আছে কি? সিগমা টু দি পাওয়ার 2r পড়ে আছে, ভালো কথা। আর কি পড়ে আছে? 0 টু ইনফিনিটি পড়ে আছে, u টু দি পাওয়ার r, আর নিচে কত? √u, সো u টু দি পাওয়ার r মাইনাস হাফ পড়ে আছে। এইটা কি ইন্টিগ্রাল? গামা। গামা ইন্টিগ্রাল। স্যার এখানে বাইরে তো √/পাইও পড়ে আছে। √π, এক্স্যাক্টলি, √π পড়ে আছে, এক্স্যাক্টলি, হলো। এটা গামার ফর্মে নিয়ে যাচ্ছি আমি, আর
প্লাস হাফ মাইনাস 1 করে, তাহলে কত হবে? গামা আর প্লাস হাফ, নিচে কিছু থাকবে না কারণ ইউ এর আগে 1 আছে, 1 টু দি পাওয়ার আর প্লাস হাফ। তাহলে ফাইনাল অ্যান্সার কত হলো? মিউ 2 আর এর 2 টু দি পাওয়ার আর সিগমা টু দি পাওয়ার 2r divided by root pi into gamma r plus half. ঠিক আছে? স্যার আগে একটা একবার দেখান। স্যার নিচের দিকটা রুট পাইটাও কেটে যাবে না, গামা আর মাইনাস হাফ হয়ে যাবে। দাঁড়া, ওসব কিছু করবোই না, লাস্টে ভাববো। ওকে, এবার আমি আর এর জায়গায় 1 পুট করছি। মিউ 2 মানে কি? মিউ 2 মানে ভেরিয়েন্স, সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট মানে ভেরিয়েন্স। আর এর জায়গায় 1 সিগমা স্কোয়ার রুট পাই, আর এর জায়গায় 1 হাফ প্লাস 1 হাফ গামা হাফ। গামা হাফ মানে রুট পাই। সো নর্মালের ভেরিয়েন্স পেয়ে গেলাম। নর্মালের মিউ 4 ভেরি ভেরি ফেমাস জিনিস। মিউ 4 মানে কি? আর এর জায়গায় 2 চাই, কত হবে? 2 টু দি পাওয়ার আর, আর এর জায়গায় 2 বসবে, সো 2 স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা টু দি পাওয়ার 2 আর মানে সিগমা টু দি পাওয়ার 4, নিচে কত? রুট পাই, যা আছে থাক। গামা আর প্লাস হাফ, আর এর জায়গায় 2, গামা 2 প্লাস হাফ। ওকে, গামা 2 প্লাস হাফটাকে ভাঙবো কি করে? গামা 2 প্লাস হাফ মানে কত? 5/2। 5/2 মানে কত? 3/2 gamma 3/2. দিস ইজ 3/2 প্লাস 1, ভাঙলাম। 2 স্কোয়ার মানে 4, থাক, নিচে রুট পাই থাক। গামা 3/2 প্লাস 1 মানে কি? 3/2 গামা 3/2। রেকারেন্স পুরোটাই। গামা 3/2 মানে কত? গামা হাফ প্লাস 1 মানে কি? হাফ গামা হাফ। এইবার গামা হাফ মানে রুট পাই, কেটে গেল, নিচের 2 2 ওপরের 4 কেটে গেল, কত পড়ে আছে? 3 সিগমা টু দি পাওয়ার 4 পড়ে আছে। এইভাবে মিউ 6 কত বার করবি, মিউ 8 কত বার করবি, কেন কাজে লাগবে? সেমিস্টার 5 এ একটা রেজাল্ট করব, সেখানে এই মিউ 6 মিউ 8 এর ভ্যালু আমার দরকার হবে। ডেফিনেটলি মিউ 6 মিউ 8 বার করে রাখবি, ঠিক আছে? 5 সিগমা টু দি পাওয়ার 6 হবে। স্যার আগের পেজটা একবার দেখাবেন? হ্যাঁ 5, কি বলিস সঞ্জয়? ঠিক আছে 5 সিগমা টু দি পাওয়ার 6 হবে। 15 সিগমা 15 হবে। মিউ 6 টা প্রবাবলি 15 সিগমা টু দি পাওয়ার 6, খুব সম্ভবত।
হ্যাঁ ওই 1 into 3 into 5 হবে, তারপরেরটা আবার 5 এর পর 7 into হবে, ওরকম তো? হ্যাঁ Exactly. একটা 15 Mu সিগমা টা টু দি হয় পাওয়ার হচ্ছে 6 আর মিউ এরটা 105 সিগমা টু দি পাওয়ার 8। 8, absolutely. বাহ অগ্নিব, সাবাস। এনিওয়েজ, ঠিক আছে, তো মিউ 6 মিউ 8 বার করে রাখবি, তোর দায়িত্ব। এবার আমি জাস্ট একটু স্কিউনেস আর কার্টোসিস নিয়ে ভাবি, এত কিছু পেয়ে গেলাম। স্কিউর লোকেদের বলছি, বিটা গামা যেগুলো সহজ ডিস্ট্রিবিউশন, তাদের স্কিউনেস কার্টোসিস সব কিন্তু বাড়িতে বার করতে হবে, খাটতে হবে একটু। যদি মনে করিস যে এখানে আমি অ্যালজেব্রা না করে ভালো অঙ্ক করবো, অ্যালজেব্রা দায়িত্ব কিন্তু নিজের কাছে তুলতে হবে। আমার নোটে করাও আছে, বাট দেখে দেখে টুকবি না, দ্যাটস ইট, ঠিক আছে। এনিওয়েজ, স্কিউনেস গামা 1 মানে রুট বিটা 1, বিটা 1 মানে μ3 স্কোয়ার বাই μ2 কিউব। কত হবে? 0। 0। কেন? যে কোনো অড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট 0, অলরেডি বলেছি, μ3 টা 0। গামা 1 0 মানে কি? দ্যাট ইজ 1 সেকেন্ড। এখান থেকেও বলতে পারবো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক। ঠিক আছে, গামা 2 মানে কত? বিটা 2 মাইনাস 3। বিটা 2 মানে কত? μ4 বাই μ2 স্কোয়ার মাইনাস 3। μ4 মানে 3 সিগমা টু দি পাওয়ার 4, μ2 মানে সিগমা স্কোয়ার, μ2 স্কোয়ার মানে সিগমা টু দি পাওয়ার 4। গামা 2 0 মানে কার্টোসিস কি হবে? মেসোকার্টিক। এক্স্যাক্টলি, মেসোকার্টিক। দ্যাট ইজ normal distribution is symmetric mesocartic distribution. ওকে, অত্যন্ত এসেনশিয়াল জিনিস। নর্মাল ডিস্ট্রিবিউশন স্যার আগের পেজটা দেখাবেন? হলো। এইবার নর্মালের দু একটা ইম্পর্টেন্ট প্রপার্টি করছি আমি। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বা মিন হোয়াটএভার, একই জিনিস। যা মিন তাই মিডিয়ান, নর্মালের সবই সেম। ওকে, কত হচ্ছে বল? কি এটা কি ফর্মুলা? এমডি অ্যাবাউট মিনের ফর্মুলা কি? মাইনাস মিউ। MD about mean, the formula is expectation of mod of x minus b. Okay, কি ফর্মুলা? ঠিক আছে,
উইদাউট ওয়েস্টিং টাইম x মাইনাস মিউ বাই সিগমাকে z ধরবো। ওপর নিচে সিগমা সিগমা কেটে গেল, মড অফ x মাইনাস মিউ মানে কত? মড অফ সিগমা z। আমার একটাই কোয়েশ্চেন, এই মডিউলাসের থেকে সিগমাটাকে যখন বাইরে বার করব, সিগমার উপর মড চাপাতে হবে নাকি হবে না? হবে না, কেন? সিগমা সবসময় পজিটিভ। সিগমাটা কি? ভেরিয়েন্স, সরি সিগমা স্কোয়ারটা হচ্ছে ভেরিয়েন্স, সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাত্রই নন নেগেটিভ, সো সিগমা ইজ এ নন নেগেটিভ কোয়ান্টিটি, সো মড ফ্রি হয়ে বাইরে বেরোবে। √2 পাই আছে, mod z e to the power minus z square by 2 dz। এবারে বল এই ইন্টিগ্র্যান্ডটা কি ফাংশন, অড না ইভেন? ইভেন। এক্স্যাক্টলি। z স্কোয়ার বাই 2 কে আবার ইউ ধরবো, z dz টা হয়ে গেল du, ঠিক আছে? √2 পাই পড়ে আছে, সাথে আর সিগমা মাল্টিপ্লায়ার আছে, ভেতরে কি আছে? কোনো জেড এর টার্ম নেই, সরি জেড ডিজেড হয়ে ডিউ হয়ে গেছে, শুধুমাত্র পড়ে আছে কি জেড স্কোয়ার বাই 2 মানে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, কোনো ইউ এর টার্মস নেই, তো আমি একটা ফিকটিশিয়াস টার্ম বসাচ্ছি, ইউ টু দি পাওয়ার 1 minus 1। This is definitely a gamma integral, gamma 1 answer। gamma 1 মানে কত? 1। এইটা হচ্ছে মিন ডেভিয়েশনের ফর্মুলা, √2 ইন্টু সিগমা। এইবার যারা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন করেছে এদিক ওদিক, এই রেশিওটা আশা করি জানা রয়েছে। GRE's ratio, what is this? MD by ST, এই রেশিওটাকে বলে GRE's রেশিও। নরমালের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে সিগমা, আর একটু আগে আমি এমডি পেলাম √2 ইন্টু সিগমা। So this is the ratio. Interestingly, binomial distribution এর ক্ষেত্রেও under some restriction mean deviation by standard deviation করলে এই রেশিওটাই আমরা পাই। ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? এনিওয়েজ, এটাকে কি বলি আমরা? GRE's রেশিও। স্যার এর আগের পেজটা হবে? তুই স্ক্রিনশট তুলে নিবি, তাহলে তোর এই ঝামেলাটা থাকবে না। হলো GRE's রেশিও। ওকে, এইবার নরমালে একটা খুব বিখ্যাত কনসেপ্ট আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন।
জানা আছে হোয়াট ইজ মেন্ট বাই পয়েন্ট অফ ইনফ্লেকশন? কাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন? যেখানে একটা কার্ভের কনকেভিটি চেঞ্জ হয়। এক্স্যাক্টলি। এইটা রিয়েল এর সিলেবাসে আছে। ওকে, পয়েন্ট অফ ইনফ্লেকশনের কনসেপ্ট। একটা কার্ভ যে পয়েন্টে ওর নেচার অফ কার্ভেচার চেঞ্জ করে সেই পয়েন্টটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। নেচার অফ কার্ভেচার বলতে বোঝায় একটা কার্ভ কনভেক্স থেকে কনকেভ হচ্ছে অথবা উল্টোটা কনকেভ থেকে কনভেক্স হচ্ছে, সেই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, নর্মালের ছবিটা এরকম দেখতে। এই যে দ্য জোন যেখানে কার্ভেচার বদলাচ্ছে, এই যে দ্য জোন যেখানে কার্ভেচার বদলাচ্ছে, সেটা পাওয়ার রাস্তা কি? পিডিএফটাকে ডাবল ডেরিভেটিভ করে জিরোর সঙ্গে ইকুয়েট করে সলভ করতে হবে এক্স এর ভ্যালু, যা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। বলতে পারবি অ্যান্সার কি আসে? মিউ প্লাস মাইনাস সিগমা। এক্স্যাক্টলি, আইদার মিউ প্লাস সিগমা আসে অথবা মিউ মাইনাস সিগমা আসে, নো ওয়ে ইন বিটুইন। এই হচ্ছে অ্যান্সার। ওকে, বোঝা গেল? আচ্ছা, জাস্ট আমি 2 মিনিটের জন্য থামাচ্ছি একটু। ওকে, স্টার্ট করছি। তো ঠিক আছে, তো আমি এবার একটা অঙ্কে যাচ্ছি, একটা ইউনিফর্মের অঙ্কে আমি যাচ্ছি। এবার নর্মালটা একটু বললাম, ইউনিফর্মের অঙ্কে যাচ্ছি, দু একটা অঙ্ক করে আমি আবার নর্মালে ব্যাক করবো। দেখ, এইটা ইউনিফর্মে একটা অত্যন্ত ফেমাস অঙ্ক। কি বলছে অঙ্কটা? বলছে এক্স ফলো করে ইউনিফর্ম 0,n। ওকে, বলছে obtain the distribution of x minus box x। এই হচ্ছে অঙ্ক। ওকে, বক্স ফাংশন মানে কি? হাইয়েস্ট ইন্টিজারকে কন্টেন করবে, সেটা হচ্ছে বক্স ফাংশন, রাইট? আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, যদি আমি লিখি z equals to x minus box x, z এর রেঞ্জ কি হবে বলতে পারবি? 0 to 1। অ্যাবসলিউটলি। যে কোনো নাম্বার থেকে তার বক্সটাকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে 0 to 1 এর বাইরে কিছু হতে পারে না। এটা তো অ্যাকচুয়ালি ফ্র্যাক এক্স বলে ফাংশনটা, কি ফ্র্যাকশন অফ। এক্স্যাক্টলি, এটা ফ্র্যাকশনাল পার্ট, একদমই ঠিক। x এর ভ্যালু 3.9, তাহলে বক্স x হচ্ছে 3, তাহলে z কত হবে? 0.9। z কখনো 1 এর থেকে বড় হতে পারে? হতে পারে না, কখনো হতে পারে না। তার কারণ কি? x যদি 4.1 হয় তাহলে বক্স x টা হবে হচ্ছে 4, ব্যাক টু দ্য স্কোয়ার 1, 0.1 হয়ে যাবে গ্যাপটা। সো z এর রেঞ্জ চোখ বন্ধ করে 0 to 1 এর বাইরে বেরোতে পারে না। এই অঙ্কটা কিন্তু আইএসআই এর একটা অঙ্ক, ভয়ের কিছু নেই। সিউতেও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে z। এবার যেহেতু z টা কন্টিনিউয়াস, তাই গ্রেটার দ্যান ইকুয়াল টু হোক কি না হোক ডাজন্ট ম্যাটার এট অল। ঠিক আছে, x হচ্ছে কন্টিনিউয়াস, ইউনিফর্ম 0n। ওকে, তাই z টাও কিন্তু কন্টিনিউয়াস, তাই ইকুয়ালিটি হোক কি না হোক ডাজন্ট ম্যাটার একদম। ওকে, বাট ইয়া টেকনিক্যালি
ইকুয়ালিটি এখানে থাকতেই পারে। ওকে, এইবার আমি কি করে অঙ্কটা করব? আমাকে বলছে জেড এর ডিস্ট্রিবিউশন বার করতে। ওয়ান্স এগেন আমি আগের দিনের মতো একটা স্ট্র্যাটেজি নেব। আমি জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা দিয়ে স্টার্ট করব। তার মানে কি, জেড এর ডিস্ট্রিবিউশন ফাংশন মানে জেড এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমি এক্স মাইনাস বক্স এক্স। এইবার দেখ, ভেরি ইন্টারেস্টিং একটা আমি স্টেপ বলছি। এক্সটা ইউনিফর্ম 0 তাই তো? তো এক্সটা শুরু হচ্ছে 0-তে, যাচ্ছে আপ টু n। তো আমি যদি একটা পার্টিশনিং করি 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, এই করতে 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 n-1 থেকে n পর্যন্ত আমি একটা পার্টিশনিং করলাম এক্স এর ভ্যালুটাকে। সেক্ষেত্রে বক্স এক্স কোন ইন্টারভালে কি ভ্যালু নেবে? প্রথম ইন্টারভালে বক্স এক্স কি ভ্যালু নেবে? 0 এক্স্যাক্টলি, প্রথম ইন্টারভালে 0.7, 0.9 আছে, সো বক্স নিলে 0 নেবে। সেকেন্ড ইন্টারভালে 1 থেকে 2 এর মধ্যে এক্স ভ্যালু নিচ্ছে, বক্সটা 1 নেবে। থার্ড ইন্টারভালে বক্সটা 2 নেবে। এই ইন্টারভালে বক্সটা 3 নেবে। দেন এখানে বক্সটা 4 নেবে। দেন এখানে বক্সটা 5 নেবে। আর লাস্টের ইন্টারভালটাতে বক্সটা কি নেবে? -1 ওকে, দেখ আগে বল এই জায়গাটা বুঝতে পারলি কিনা? খুব গুরুত্বপূর্ণ জায়গা এইটা। এইটা বুঝতে পারলি কিনা আগে বল। ভেরি ভেরি এসেনশিয়াল জোন। দেখ ঠিক আছে, এই জায়গাটা নিয়ে কারো ডাউট আছে বল? এটাই মেন জায়গা। আচ্ছা, যদি ডাউট না থাকে আমি সেমিস্টার 1-এ একটা রেজাল্ট দিচ্ছি। এটা কোন রেজাল্ট বলতে পারবি? টোটাল প্রবাবিলিটি থিওরেম, অ্যাবসলিউটলি। যদি পুরোটাকে ভাঙতাম কি পেতাম? i রানিং ফ্রম 1 to up to n প্রবাবিলিটি b ইন্টারসেকশন ai। এই ai গুলো সম্বন্ধে আমরা কি জানি? আমাদের কাছে কি ইনফরমেশন আছে এই ai গুলো সম্বন্ধে? কি বল? Mutually exclusive and exhaustive. They are mutually exclusive as well as exhaustive। একদম ঠিক আছে। এইবার আমাকে এখানে বার করতে হবে এই জিনিসটা। এটাকে আমি পুরোটাকে পি অফ বি ধরলাম, ভেতরের ইভেন্টটাকে বি বললাম। ওকে, তো এবার আমি এই পি অফ বি থেকে এখানে এলাম,
দেখ ভালো করে। x minus box x less than equal to z, এটাকে আমি p of b নাম দিয়েছি। ওকে, এইবার আমি একটা কাজ করছি। y running from 0 to up to n minus 1 probability x minus box x less than equal to z intersection x টা লাই করছে y থেকে y plus 1 এর মধ্যে। এই স্টেপটা হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল স্টেপ। এইটা বুঝে গেলে বাকিটা নিয়ে আর কোনো চাপ নেই। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এক্সটা ওয়াই থেকে ওয়াই প্লাস ওয়ান এর মধ্যে লাই করছে, ওয়াইটা শুরু হচ্ছে 0 থেকে n মাইনাস 1। তাহলে ওয়াই যখন 0 তখন এক্সটা লাই করছে কি 0 থেকে 1 এর মধ্যে। এই ইভেন্টটাকে আমি a1 নাম দিলাম। ওয়াই যখন 1 তখন এক্স লাই করছে 1 থেকে 2 এর মধ্যে। এই ইভেন্টটাকে আমি a2 নাম দিলাম। ঠিক আছে, এইবার y যখন 2 তখন x লাই করছে 2 থেকে 3 এর মধ্যে। এই ইভেন্টটাকে আমি a3 নাম দিলাম। এই করতে 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 y যখন n-1 তখন x লাই করছে n-1 থেকে n এর মধ্যে। এই ইভেন্টটাকে আমি an নাম দিলাম। এবার আমার প্রথম প্রশ্ন, a1 a2 an এদের মধ্যে কোনো ওভারল্যাপ আছে? দেখ, ওভারল্যাপ আছে কোনো? a1 ইন্টারসেকশন a2 করলে কোনো ওভারল্যাপ পাওয়া যাচ্ছে? যাচ্ছে কি? যাচ্ছে না। দ্যাট ইজ a1 a2 an they are mutually exclusive। আর a1 a2 an কে এক জায়গায় যদি আমি ইউনিয়ন করে আনি তাহলে আমি কি পাই? কোন ইন্টারভালটা পাবো? 0 to n। 0 to n। Exactly. The entire sample space of x তাহলে a1 a2 an they are mutually exclusive as well as exhaustive। তাহলে এই যে লাইনটা লিখেছি এটা কি বেসিক্যালি? দিস ইজ p of b কে লেখা i running from 1 to up to n probability b intersection ai, যেখানে a1 a2 n গুলোকে আমি এইভাবে সিলেক্ট করেছি। ওকে, এবং এমন ভাবে সিলেক্ট করেছি যাতে ওরা ওভারল্যাপিং না হয়, নন ওভারল্যাপিং, সো দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ as well as they are exhaustive। ঠিক আছে, দেখ অত্যন্ত এসেনশিয়াল জিনিস। সেই জন্য এখান থেকে এই লাইনটা লিখতে পারলাম এবং এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারলাম। বাকি অঙ্কটা জাস্ট পাতি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এই জায়গাটা বোঝাই হচ্ছে মেন। একবারে না বুঝলে দুবারে বুঝবি, বাট ঠান্ডা মাথায় দেখলে বুঝতে পারবি। থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি একটা মারাত্মক থিওরেম। এটা দিয়ে
বহু অঙ্ক সলভ হবে, আরো অঙ্ক আমরা করব এরকম। এইবার মেন ফ্রেম অঙ্কে আমি চলে আসছি। জাস্ট মাই কোয়েশ্চেন ইজ, এই ইন্টারভালটাতে বক্স এক্স এর ভ্যালু কত? ওয়াই 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 ব্রিলিয়ান্ট, ওয়াই। বক্স এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দে। এক্স মাইনাস বক্স এক্স ছিল, ওয়াই বসিয়ে দিলাম, লেস দেন ইকুয়াল টু জেড। ঠিক আছে, আর এক্স এর যা ছিল ইন্টারভাল রেখে দিলাম, আর একটা সাম ছিল বাইরে, রেখে দিলাম। ঠিক আছে, এইবার দেখ, পরের লাইন, ওয়াইটাকে নিয়ে গেলাম ওই সাইডে, প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, আবার এক্স কি আছে, বলো? বোঝা গেল? এইবার আমার কোয়েশ্চেন, এক্স ওয়াই প্লাস ওয়ান এর থেকে ছোট, এক্স ওয়াই প্লাস জেড এর থেকে ছোট, এক্স ফাইনালি কার থেকে ছোট? মিনিমাম অফ y প্লাস z আর y প্লাস 1 সেটা কে? Y plus Z. সেটা ওয়াই প্লাস এক্সটা ওয়াই এর থেকে বড়, কোনো ডাউট নেই, পারফেক্ট। এক্সটা ওয়াই প্লাস ওয়ান এর থেকেও ছোট, এক্সটা ওয়াই প্লাস জেড এর থেকেও ছোট, তাহলে এক্স কার থেকে ছোট? মিনিমাম বিটুইন ওয়াই প্লাস ওয়ান অ্যান্ড ওয়াই প্লাস জেড। এইবার হু ইজ দ্য মিনিমাম, ওয়াই প্লাস জেড অর ওয়াই প্লাস ওয়ান? y plus ওয়াই 1. প্লাস জেড। y plus z. Y plus Z. জেডটা তো ওয়ানের থেকে ছোট। ব্রিলিয়ান্ট, একটু আগে অঙ্কে বলা আছে জেডটা একের থেকে ছোট, অ্যাবসলিউটলি। জেড লেস দেন ইকুয়াল টু 1, তাহলে ওয়াই প্লাস জেড is less than equal to y plus 1. Bang on. So y plus z টা মিনিমাম হয়ে গেল। অঙ্কে কোনো স্টেপ মুখস্থ করার মতো নেই, যে অঙ্ক বোঝে না সে অঙ্ক মুখস্থ করে। সো x এর রেঞ্জটা y থেকে হয়ে গেল y প্লাস z। হলো? এইবার x টা কি ফলো করে? x ফলো করে ইউনিফর্ম 0,n। ইউনিফর্ম 0,n এর পিডিএফ কত? ইউনিফর্ম 0,n এর পিডিএফ কত? 1/n 1/n। এখানে যে ইন্টিগ্রেটটা করব সেই রেঞ্জটা কত হবে? x কার মধ্যে লাই করছে? y থেকে y plus z এর মধ্যে। So the PDF would be integrated within the range y to y plus z। n গেল বাইরে, কত হচ্ছে? y plus z minus 5। y by কেটে গেল, সামেশন z পড়ে আছে, কোনো y নেই, তাহলে এই সামটার ভ্যালু কত? তাহলে এই সামটার ভ্যালু কত? n minus 1 into Z. না,
ছোট্ট করে ভুল করছিস। n into টোটালটা জেড হবে, টোটালটা জেড হবে, এন এন কাটবে। টোটালটা z হবে n আর এই n সামটাতে কটা টার্ম আছে মুখস্থ করবি না, এই সামটাতে এন খানা এন খানা। তাহলে জেড যখন বাইরে বেরোবে এন দিয়ে মাল্টিপ্লাইড হবে। এইবার এত কিছু করলাম কি দেখ, কোত্থেকে স্টার্ট করেছি? we have started from this probability z less than equals to z, সেখান থেকে করছি এটা কি বেসিক্যালি, this is distribution function of z, সেখান থেকে করে 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 আমি এইটা পেলাম। স্যার প্রথম জেড কোনটা দিচ্ছে, সেকেন্ড জেড কোনটা সেটা বুঝলাম না, এটা আবার একটাই জেড, প্রথম জেড সেকেন্ড জেড বলে কিছু নেই। x মাইনাস বক্স x কে আমি জেড ধরেছি, একদম অঙ্কে শুরু দেখ, এই যে শুরু থেকে একটাই জেড, x মাইনাস বক্স x, নাথিং ওয়ে ইন বিটুইন। ওকে, প্রিটি ইন্টারেস্টিং প্রবলেম, দারুণ অঙ্ক এই অঙ্কটা একটা। তাহলে জেড এর আমি সিডিএফ পেয়ে গেলাম, এবার আমার কি চাই, জেড এর পিডিএফ চাই। কত হবে? ডিডি জেড অফ জেড হচ্ছে 1, এই পিডিএফটাতে জেড এর রেঞ্জ কি? 0 to 1. 0 to 1। তাহলে জেড কি ফলো করে? জেড হচ্ছে x মাইনাস বক্স x, কি ফলো করে তাহলে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। Uniform 0 over. ব্রিলিয়ান্ট অঙ্ক, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট একটা অঙ্ক। এবার একটা মজার ব্যাপার দেখ, জ্যামে ন্যাট বলেছিলাম না, ন্যাট, সেই ন্যাটে এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কের টেমপ্লেট না জানলে জ্যামে এই অঙ্কটা 20 মিনিট কেটে যাবে, কেউ সলভ করতে পারবে না। দেখাচ্ছি। স্যার বল। স্যার বলছি অঙ্কটা কি পিডিএফ এ আছে? আছে আই গেস, থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জ্যামের ন্যাটে অঙ্কটা আমি দেখেছিলাম, পেলে দেখাচ্ছি। দু 2019 প্রচুর ভালো ভালো অঙ্ক আছে জানো পেপারে, এটা নেই। Look at this, 56 নম্বর অঙ্কটা দেখ, 56, সেম টেমপ্লেটের অঙ্ক। জ্যাম মিন্স, জ্যামে একটা জিনিস আছে, যে অঙ্কগুলো আমরা আন্ডারগ্রেড লেভেলে পড়বো সেগুলোকে আমরা অ্যাজ আ টেমপ্লেট ইউজ করতে পারি।
এই অঙ্কটা একটা টেমপ্লেট প্রবলেম, যে টেমপ্লেটের ছাঁচে ফেললেই এই অঙ্কটা হয়ে যাবে। বল এই অঙ্কটা কি হবে? ইটস আ জ্যাম প্রবলেম। জিরো পয়েন্ট সেভেন ফাইভ। 0.75 একদম পারফেক্ট উত্তর দিয়েছে। দেখ ইউনিফর্ম 0 10 আমি করেছি ইউনিফর্ম 0 n, n এর জায়গায় 10, y হচ্ছে x মাইনাস বক্স x, তাহলে y কি ফলো করবে? ইউনিফর্ম 0 1। ইউনিফর্ম 0 1 গ্রেটার দ্যান 0.25 বার করতে বলছে, তার মানে কি 0.25 থেকে 1, পিডিএফটা 1, সো 0.75 অ্যান্সার। এই টেমপ্লেটটা জানা থাকলে অঙ্কটা করতে টাইম লাগলো 1 মিনিট, 1 মিনিটও নয়, লেস দ্যান আ মিনিট। আর টেমপ্লেটটা না জানা থাকলে সারা জীবন টাইম বেরিয়ে যাবে, কিন্তু অঙ্কটা সলভ হবে না। দ্যাটস দ্য বিউটি। ঠিক আছে, ইউনিফর্মের অঙ্ক খুঁজছিলি সায়ন্তন, দেখ পাওয়া গেল দুখানা। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা অঙ্ক ইউনিফর্মের। এক্স ফলো করে ইউনিফর্ম 0,2 থিটা, y হচ্ছে ম্যাক্সিমাম অফ x, 2 থিটা মাইনাস x। বলছে obtain expectation of y। জ্যামের তিনটে ডিস্ট্রিবিউশন হট ফেভারিট, তিনটের প্রচুর অঙ্ক দেয়, একটা হচ্ছে ইউনিফর্ম, একটা নর্মাল, আর একটা এক্সপোনেনশিয়াল। বাকি ডিস্ট্রিবিউশন গুলো জ্যামের পপুলার নয়, বাট ইউনিভার্সিটিতে আসতেই পারে। দেখ এই অঙ্কটা, এনি হিন্ট? ইউনিফর্ম 0,2 থিটা, y এর এক্সপেকটেশন চাইছে। ওকে, সেম স্ট্র্যাটেজি দিয়ে স্টার্ট করি। ওই আগের অঙ্কটার মতনই করবো, জাস্ট দুটো পার্টে ভাগ হবে, 0 থেকে থিটার মধ্যে আর 2 থিটা থেকে থিটার মধ্যে। ওকে, লেটস সি। ওয়াইটা বসালাম, maximum of x, 2 theta minus x, this is less than equals to y। এবার দুটো নাম্বারের ম্যাক্সিমাম লেস দ্যান ইকুয়াল টু y হলে নাম্বারগুলো সম্বন্ধে ইন্ডিভিজুয়ালি আমরা কি বলতে পারি? প্রত্যেকটা y এক্স্যাক্টলি, এক্সটা y এর থেকে ছোট আর 2 থিটা মাইনাস এক্সটা y এর থেকে ছোট। ওকে, এইবার নেক্সট 2 থিটা মাইনাস এক্স y এর থেকে ছোট মানে কি এক্সটা লেস দ্যান ইকুয়াল টু y, আর এক্সটা মোর দ্যান ইকুয়াল টু y প্লাস 2 থিটা। তাহলে এক্সটা কোন ইন্টারভ্যাল মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ কি বললি? হ্যাঁ সরি, মাইনাস y হবে। greater than 2 theta minus সরি 5 সরি 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 2 থিটা মাইনাস y, একদম। তাহলে এক্সটা y এর থেকে ছোট আর 2 থিটা মাইনাস y এর থেকে বড়। এক্স কি ফলো করে? ইউনিফর্ম 0,2 থিটা, রাইট? তাহলে এই প্রবাবিলিটিটা কত হবে বলতে পারবি? কি লিখবো?
probability of 2 theta minus y less than equals to x less than equals to y. সেটা তো আমিও বুঝতে পারলাম, ফাইন। তারপর ইন্টিগ্রেশনটা 2 থিটা মাইনাস y থেকে y অবধি হবে। এক্স্যাক্টলি dx by 2 এটাকে কথা লিখলাম এইভাবে। এইবার ইন্টিগ্রালটা 2 থিটা মাইনাস y থেকে y পর্যন্ত হবে ওভার দ্য পিডিএফ অফ x। x এর পিডিএফ কি? ইউনিফর্ম 0 টু থিটার যা পিডিএফ তাই। অ্যান্সার কত ফাইনালি? নিচে আছে 2 থিটা, উপরে y মাইনাস 2 থিটা প্লাস y, মানে 2y মাইনাস 2 থিটা, দ্যাট ইজ y মাইনাস থিটা বাই 2 থিটা। এটা হচ্ছে y এর পিডিএফ। স্যার ওটা y মাইনাস থিটা বাই নিচে থিটা থিটা হবে। হবে। একটা 2 কাটছে। হলো। এইবার একটা ক্রাইসিস মোমেন্টের জন্ম দিচ্ছি আমি। দেখ, এই ক্রাইসিস থেকে যে উদ্ধার করবে সে ভেবে কাজ করছে। আমি y এর সিডিএফ পেয়েছি, সেখান থেকে আমি y এর পিডিএফ 1 সেকেন্ডে পেয়ে যাব। ddy of fyy, y এর সিডিএফ পেয়েছিলাম এখানে আমি, সিডিএফটাকে ডিফারেন্সিয়েট করে পিডিএফ পাচ্ছি। কত হবে অ্যান্সার? 1 বাই থিটা, ফাইন। কিন্তু কিন্তু রেঞ্জ কি y এর? 0 থেকে 2 থিটা। কেন এরম রেঞ্জ বলার কারণ? একবার x এর জায়গায় 0 বসালাম, একবার x এর জায়গায় বসালে এই পিডিএফটা ইনভ্যালিড। 0 থেকে 2 থিটা বসালে দিস পিডিএফ ইজ এন্টায়ারলি ইনভ্যালিড। স্যার থিটা থেকে আরম্ভ হবে, থিটা থেকে 2 থিটা কেন রেঞ্জটা। কেন? স্যার কারণ ওই সিডিএফ টা এসছে y মাইনাস থিটা বাই থিটা, সিডিএফ একটা প্রবাবিলিটি, তাই গ্রেটার দ্যান 0 হবে। অসাধারণ, এই তো এক্স্যাক্টলি দিস ইজ দ্য অ্যান্সার। fyy distribution function is nothing but a probability. Bang on. Probability মানেই জিনিসটা লাই করবে বিটুইন 0 টু 1। দেখ, CDF is a probability লাই করবে বিটুইন 0 টু 1। CDF এর এক্সপ্রেশনটা কত এসছে? y মাইনাস থিটা বাই থিটা। এদিকে 0 দিয়ে মাল্টিপ্লাইড, এদিকে থিটা। y রেঞ্জ কি? থিটা থেকে 2 থিটা। এখানে বসিয়ে দে y এর রেঞ্জ থিটা থেকে 2 থিটা। তাহলে এবার বল y কি ফলো করছে? y বল তাহলে কি ফলো করছে? ইউনিফর্ম থিটা। অ্যাবসলিউটলি। এইবার কি চেয়েছে অঙ্কে? এইবার অঙ্কে চাইছে এক্সপেকটেশন অফ y। ইউনিফর্ম এবির জন্য আগের দিন তোরা এক্সপেকটেশন বার করেছিলি, কত এসেছিল? a প্লাস বি বাই 2। এখানে এটা থিটা, বিটা 2 থিটা, সো থ্রি থিটা বাই 2, দ্যাটস ইউর অ্যান্সার। ঠিক আছে? দেখ, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ও কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, তার দুটো সাইড আছে। একটা হচ্ছে থিওরি, রুটিন কাজ, আর আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং প্রবলেমস। যদি পরীক্ষা হয় অনলাইন,
তাহলে থিওরি দিলে এমনি টুকতে পারবি নোট থেকে, ওর জন্য বেশি বুঝতে লাগে না, বাট এই অঙ্কগুলো দে আর দ্য স্ট্রাইকিং ওয়ান, দে আর দ্য ইন্টারেস্টিং ওয়ান। ঠিক আছে, এরকম অঙ্ক আরো আমরা করব নেক্সটে। স্যার এই অঙ্ক কোথাতে প্র্যাকটিস করবো স্যার, মানে এমনি যদি করতে হয়?